মূলধারার গণমাধ্যমগুলোর আশ্চর্যজনক নীরবতায় গত 10 অক্টোবর বাংলাদেশে ৪৯তম বিসিএস বিশেষ এর এক অদ্ভুত পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল। মৌলবাদী স্বাধীনতা বিরোধী পাকপন্থী শক্তির হাতে বেহাত দেশে সরকারি কর্ম কমিশনের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাটি এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত বিসিএস প্রশ্নপত্র দেখে মনে হয়নি এটি স্বাধীন বাংলাদেশের কোনো পরীক্ষার প্রশ্নপত্র হতে পারে। মনে হয়েছে ৭১-এ পরাজিত রাষ্ট্র পাকিস্তানের কোনো পরীক্ষার বাংলায় মুদ্রিত প্রশ্নপত্র এটি। অদ্ভুত শোনালেও বাস্তবে কলঙ্কজনক এই প্রশ্নপত্র জাতির অধঃপতনের এক বড় চিত্র সামনে এনেছে। এতে অন্তত 10টি গুরুত্বপূর্ণ শব্দের ভুল বানান ছাড়াও এতে স্বাধীনতা ও জাতীয় দিবস এর জায়গায় উধাও করে ফেলা হয়েছে স্বাধীনতা শব্দটি। বিসিএস এর প্রশ্নপত্র দেখার পর মনে হয়েছে যারা বিসিএস এ বাছাই করা দায়িত্ব নিয়েছেন তারা আসলে কারা। এসব প্রশ্নকর্তার কেউ পাকিস্তানের নাগরিক কিনা সেই প্রশ্ন উঠেছে। বিসিএস পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে যে দেশ তাদের পাঠ্য বইগুলোয় ভারতীয় ষড়যন্ত্র হিসেবে দেখে, মুক্তিযোদ্ধাদের বলে বিচ্ছিন্নতাবাদী, সেই দেশের ইসহাক দারের রাজনৈতিক দলের পরিচয় জানতে হবে আমাদের শিক্ষার্থীদের। মুক্তিযুদ্ধের পরিচয় তুলে না ধরে ওরা প্রশ্ন করেছে তুরস্কের সন্ত্রাসী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK নামক একটি নিষিদ্ধ সংগঠনকে নিয়ে। আপনি যতই আশ্চর্য হন না কেন, এটাই হচ্ছে সুদি ইউনুসের বাংলাদেশ, যেখানে আপনার আত্মপরিচয়কেই ভুলিয়ে দেওয়া হচ্ছে। স্বাধীনতা বাংলাদেশের বদলে এই দখলদার শক্তি আপনাকে জুলুমবাজ হানাদারদের পাকিস্তানে ফেরত নেওয়ার ধান্দা করছে এবং তা বাস্তবায়ন হতে দেরি নেই যদি আপনি দখলদার অপশক্তিকে না তাড়িয়ে এভাবে ঘুমিয়ে থাকেন। পিএসসি সূত্রে জানা গেছে এই বিসিএসে মোট ৩,১২,০০০-এর বেশি প্রার্থী আবেদন করে ১,৭৬,৬৭০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১,২১৯ জন প্রার্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমিশনের পরিকল্পনা অনুযায়ী ফল প্রকাশের ১ সপ্তাহের বিরতির পর ২৬ অক্টোবর থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। শঙ্কার কথা হচ্ছে শিক্ষার বিশেষ এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সেক্টরে পাকিপন্থীদের এই নিয়োগ কি তাহলে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে ফেরত নেওয়ার মেট্রিকুলাস চক্রান্ত? সেই প্রশ্নের উত্তরই আজ আমাদের খুঁজতে হবে।